যুবকেরা সবক নিয়ে নতুন করে দাঁড়ায় যাও, হুঙ্কার দাও, হাতে হাত রেখে স্লোগান দাও যে আমরা যুবক, লেখাপড়ার লাইনে আগায় যাইতেছি, চরিত্র সুন্দর নিয়ে দাঁড়াও। আর বলো জীবন দিব, কল্লা দিব, সব দিব, কিন্তু কোন বেঈমান আর নাস্তিকের সামনে মাথা নত করব না। দেখবা গোটা দুনিয়া তোমার পেছনে এসে কদম চুমতে থাকবে। আদর্শ ঠিক লাগবে, 3 জায়গার দোয়া লাগবে। 1 নম্বরে মা বাবা। মা বাবার দোয়া থাকলে তুমি হিরো, দোয়া না থাকলে তুমি মরার আগে জিরো। তাড়াতাড়ি মরবা না, গজবে পইরা মরবা। দ্বিতীয় জায়গা হলো শিক্ষক। আমার মা বাবা কান্না করে দোয়া করে আমাকে চেয়ারে বসাইছেন, কিন্তু আমার মা বাবা আমাকে বয়ান শিখান নাই। আমারে হাতে ধরে ধরে কোরআন হাদিসের বয়ান শিখাইছেন আমার শিক্ষক। ওই শিক্ষকের সাথে বেয়াদবি করলে জীবন শেষ। আর দোয়া নিয়ে যদি আগাইতে পারো তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। 3 নাম্বার জায়গা উলামায়ে কেরাম, মুরব্বী, এদের দোয়া নিয়ে সামনে আগাইও। যদি আলেমরা নিঃশ্বাস ফেলে, দেখো না দেশে এত ঝামেলা কেন? আলেমদের সাথে বেয়াদবির ফলাফল, আর কিচ্ছু না। অনুরোধ করে বলছি যুবক, এই 3 জায়গার দোয়া নিয়ে ডাক্তার হও, জীবন সফল। ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি, ডিসি, এসপি হও, চেয়ারম্যান, মেম্বার, এমপি হও, জীবন ধন্য হয়ে যাবে। জীবনে তো গুনাহ কম করো না, এখনো কি তওবা করবা না? আল্লাহ পাকের ভয় অন্তরে নিয়া, আল্লাহর প্রিয় বান্দা আহলুল্লাহ যারা, এদের বন্ধু হয়ে জীবনটা কাটাও, ধন্য হবে তোমার জীবন। বাংলাদেশে আওয়ামী লীগ নাই নাই বলে কি নাই? এমনও লোক আছে তারা দিব্যি আরামে সম্মানের চেয়ারে আছে, কারণ তারা আলেমকে ভালোবাসে, মাদ্রাসায় টাকা দেয়, মসজিদে টাকা দেয়, কারো উপরে কোনোদিন জুলুম করে না। নাই এরকম লোক? বিএমপির মধ্যে বহু আল্লাহর বান্দা আছে, মাদ্রাসা মসজিদে টাকা দান করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িওয়ালা ব্যবসা করে, কারো উপরে কোনো জুলুম করে না, কারো ক্ষতি করে না। এদেশে যত ভেজাল আসবে, বিপদ আসবে, তারা বিপদে পড়বে না। আলেমরা যেই সম্মানে থাকবে, তারাও সেই সম্মানের রাস্তায় চলবে। এটা আমার আল্লাহর ওয়াদা। আল্লাহ কয় আমি কোরআন হেফাজত করব, তার মানে কি কাগজের কোরআন? এ কোরআন ওয়ালাকে হেফাজত করবেন, আর এই কোরআন ওয়ালাকে যে তৈরি করছে তাদেরকে আল্লাহ হেফাজত করবেন। শুধু মাদ্রাসা হেফাজত হবে না, মাদ্রাসা একটা টাকা যারা দান করে, আল্লাহ তাদেরকেও সেই রহমতের চাদরে আবৃত করে নিবেন। আলেম যে জান্নাতে যাবে, আলেমকে যারা সহযোগিতা করেছে সেও সে জান্নাতে যাবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, এত বয়ান আপনাদের সন্তানদেরই শুনাইলাম। এগুলো বাস্তবায়ন হতে হলে আপনার অবদান আর দোয়া লাগবে। কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে, মা বাবার আদর্শ ভালো হলে সন্তানের আদর্শ ভালো হবে। এরে আম্মা জানেরা, আপনার মতো কত মা এই এলাকায় আছে, পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। ভিন্ন মা বোনদের বলি, আপনারা কেন মার্কেটে ঘুরে ঘুরে গুনার বোঝা ভারী করতেছেন রে মা? আপনারা তো কেউ নবী না, তবে আপনারাই তো নবীদের মায়ের মতোই মা, আপনারাই তো হাফেজে কোরআনের মায়ের মতো মা। ও আমার কলিজার যুবক বাবারা, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজি কি নাই? তোমার কপাল ওই 3 জায়গার কোন এক জায়গার বরদোয়া লাগছে, না হয় তুমি পারো না কেন? তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়িয়া র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজি, তুমি পারো না কেন? ঢাকা কলেজে ছেলেরা ক্লাস করে, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, তুমি পারো না কেন? তোমার কপালে কার জানি বরদোয়া লেগেই গেল নাকি? এখনো আমি পায়ে হাত রেখে বলবো, তওবা করে দাও। মোবাইলটাকে হাত থেকে ছেড়ে দাও 10 বছরের জন্য। এরপরে তুমি আলেমদের সোহবত নিয়ে, মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে লেখাপড়া করে দাঁড়াও।
গোটা দুনিয়ার মানুষ তোমাকে মাথায় নিয়ে সম্মান করবে। চরিত্র সুন্দর রাখো, দাঁড়িয়ে যাও আবার নতুন করে। গোটা দুনিয়াটাই তো তুমি নেতৃত্ব দিবা, তোমরাই তো জাতির ভবিষ্যৎ, তোমরাই গোটা দুনিয়াটাকে কন্ট্রোল করবা। তবে আদর্শ নিয়ে আগাও, এখনো সময় আছে। মা বাবার দোয়া নাও, বেয়াদবি হয়ে থাকলে গোপনে ক্ষমা নাও, আর আমার মালিকের কাছে তওবা করো আর বলো, হে আল্লাহ, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর মোবাইলে গুনাহ করবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীজির সুন্নত অনুযায়ী জীবনটা চালাবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবাওয়ালাদেরকে বলবো, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء يا حي يا حليم يا عزيز يا كريم بحق إياك نعبد وإياك نستعين اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا